হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো চলে আসলাম আপনাদের জন্য মূল্যবান একটি ইউটিউবের কন্টেন্ট নিয়ে। তো আজকে আমি আলোচনা করব যে আমাদের চ্যানেলে কেন ভিউ হয় না, আমরা একটা ভিডিও ছাড়লে আমাদের কেন ভিউ হয় না। তো দেখা যায় যে আমার অনেক সাবস্ক্রাইবার আছে, তারপরও আমাদের ভিউ হয় না। এবং এইটা কিন্তু সবাই বলে থাকে যে আমার চ্যানেলে ভিউ হয় না, আমি ভিডিও ছাড়লে ভিউ হয় না। তো আসলে কেন ভিউ হয় না সে ব্যাপারটা আমি আপনাদের ক্লিয়ার করে দিচ্ছি। তো আমরা যখন নতুন চ্যানেল খুলি তখন কিন্তু আমাদের সাবস্ক্রাইবার থাকে না, সেক্ষেত্রে কিন্তু আমাদের ভিউ কম হবে, এটাই স্বাভাবিক। তো যদি আমাদের দেখা যায় আমরা অনেক দিন কাজ করার পর দেখা যায় যে আমাদের 1-2 হাজার সাবস্ক্রাইবার হয়, তখন আমাদের কিন্তু আসলে ভিউ হওয়ার কথা। যেমন আমার একটা ভিডিও ছাড়লে আমার কিন্তু 1-200 ভিউ হওয়ার কথা, সেক্ষেত্রে আপনার দেখা গেছে যদি 10টা ভিউ হয় তাহলে কিন্তু কোনো জায়গায় সমস্যা আছে। তো সেই সমস্যাগুলো কি সেটাই কিন্তু আমি এখন আপনাদের ডিসকাস করতেছি। তো আমরা চ্যানেলে যদি বিভিন্ন টাইপের ভিডিও আপলোড করি তাহলে কিন্তু এই সমস্যাটা হয়ে যাবে। এবং আপনার যদি অনেক সাবস্ক্রাইবার, যে 5,000, 10,000, 20,000 সাবস্ক্রাইবার হলো, সেক্ষেত্রেও দেখবেন যে আপনার একটা ভিডিও ছাড়লে 20টা ভিউ, 30টা ভিউ বা 50টা ভিউ হবে, এর বেশি হবে না। তো এর জন্য আমরা যদি চ্যানেলে বিভিন্ন টাইপের ভিডিও আপলোড করি তাহলে কিন্তু এই সমস্যাটা হবে। তো এর জন্য কিন্তু আমরা এই যে চ্যানেলে ভিডিও ছাড়লে, তো আমাদের বিভিন্ন টাইপের ভিডিও ছাড়লে আমাদের সাবস্ক্রাইবারগুলো কিন্তু ভাগ হয়ে যায়। তো এর জন্য আমি যদি এই টাইপের যে একটা ভিডিও ছাড়ি, যেমন টেক চ্যানেলের একটা ভিডিও ছাড়লাম, তো টেক চ্যানেলটা আমি যদি আবার ভ্রমণ ভিডিও ছাড়ি সেক্ষেত্রে কিন্তু ওই সাবস্ক্রাইবাররা কিন্তু এই টেক ভিডিওগুলো দেখবে না। তো আবার নিউজ চ্যানেল ছাড়লাম বা একটা ভাইরাল ভিডিও, এরকম আমরা জিনিস ছাড়লাম, তো আমাদের কিন্তু এই সাবস্ক্রাইবারগুলো বিভিন্নভাবে ভাগ হয়ে যাচ্ছে, যার জন্য কিন্তু আমরা ভিডিও ছাড়লে কিন্তু আমাদের ভিউ আসবে না। তো আমরা যখন নতুন চ্যানেল খুলি তখন আমরা ভিউ পাওয়ার জন্য বিভিন্ন টাইপের ভিডিও আপলোড করা শুরু করি, যে এই ভিডিওটা আমার বেশি ভিউ হতে পারে, তখন আমরা এরকম ভিডিও ছাড়ি। এর জন্যই কিন্তু আমরা দেখা যায় যে ভিউ আসলো, ওই ভিউর যে সাবস্ক্রাইবারগুলো সেটা কিন্তু আপনার মূল যদি চ্যানেলের আপনি যেই ধরনের ভিডিও ছাড়েন ওই ভিডিওগুলো কিন্তু দেখবে না। তো যখন আমরা মনিটাইজেশন পাওয়ার পর বা আমরা যখন অনেক সাবস্ক্রাইবার হয় তখন আমরা মনিটাইজেশন পাওয়ার পর তখন আমরা চিন্তা করি যে মনিটাইজেশন যখন পেয়েছি তখন আমি এক টাইপের ভিডিও এখন আমি আপলোড করা শুরু করি। তো এক টাইপের ভিডিও যখন আপনি মূল চ্যানেলের ভিডিও যখন আপলোড করতে থাকবেন তখন কিন্তু এই ভিডিও দেখা যায় যে আপনার ধরেন 5,000 সাবস্ক্রাইবার, কিন্তু মূল যে ভিডিওগুলো আপনি ছাড়লেন এখানে দেখা যাচ্ছে যে 500 সাবস্ক্রাইবার আছে। তো দেখুন আমার কিন্তু এখন 28,000 সাবস্ক্রাইবার, কিন্তু আমার দেখুন আমি বর্তমানে ইউটিউব সংক্রান্ত ভিডিও দিচ্ছি, তো দেখা যাচ্ছে আমার ইউটিউব সংক্রান্ত যে সাবস্ক্রাইবার আছে মনে করেন যে 1,000-এর বেশি হবে না। তো 1,000 সাবস্ক্রাইবার যখন আমি ভিডিও ছাড়লে 50টা, 100 বা 200 ভিউ হলো, কিন্তু এখন আপনি কিন্তু দেখতেছেন যে আমার কিন্তু 28,000 সাবস্ক্রাইবার। আসলে কিন্তু বিভিন্ন টাইপের এর থেকে এই 28,000 সাবস্ক্রাইবার আসছে। আমি এখন সিদ্ধান্ত নিয়েছি যে ইউটিউব সংক্রান্ত ভিডিও ছাড়বো, কিন্তু ইউটিউব সংক্রান্ত যে আমার সাবস্ক্রাইবার আছে সেটা 1,000-এর বেশি হবে না। এর জন্য কিন্তু আমি এখন ভিডিও ছাড়লে আমার 50টা, 100টা ভিউ হচ্ছে, কিন্তু আপনি দেখতেছেন যে আমার কিন্তু দেখা যায় যে 28,000 সাবস্ক্রাইবার, এবং আমার তো একটা ভিডিও ছাড়লে অনেক বেশি ভিউ হওয়ার কথা। তো আমরা যখন চ্যানেলে ভিডিও আপলোড করি, অনেকগুলো ভিডিও আপলোড করি, তখন কিন্তু ইউটিউব আমাদের কিছু ভিডিও ভাইরাল করে দেয়। এখন আমরা যদি বিভিন্ন টাইপের ভিডিও আপলোড করি তাহলে ইউটিউব কিন্তু যে কোনো টাইপের একটা ভিডিও ভাইরাল কিন্তু করে দেবে বা হয়ে যাবে। তো আমার যদি অন্য টাইপের একটা ভিডিও যদি ভাইরাল হয়ে যায় এবং ওখান থেকে কিন্তু বেশি সাবস্ক্রাইবার আসে, তো মনে করেন আমি বিভিন্ন নেট সম্পর্কিত আমি কিছু ভিডিও ছেড়েছি, তো ওখানে ওই সবগুলো ভিডিও কিন্তু ভাইরাল হয়ে গেছে। তো এখন আমার উচিত ছিল যে আমি যদি এখন নেট সংক্রান্ত কোনো ভিডিও ছাড়ি, দেখা গেছে আমার 5,000, 10,000 ভিউ হয়ে যায়, তো এখন আমি যদি ওই বিষয়টা নিয়ে কাজ করি তা আমার কিন্তু অনেক ভিউ হবে। তো আমি কিন্তু আসলে ওই বিষয় নিয়ে কাজ করতে চাই না, যার জন্য এখন আমি ইউটিউবে চলে আসছি। তো দেখুন আমি এখন প্রায় নতুন করেই কিন্তু কাজ করতেছি, যার জন্য কিন্তু আমার ভিউ হয় না। তো আপনারও কিন্তু এরকম, আপনি যদি চ্যানেলে বিভিন্ন টাইপের ভিডিও আপলোড করেন, তো এই টাইপের মধ্যে আপনি মূল যে টাইপ আপনার চ্যানেলের যে মূল টাইপ আপনি মনে করতেছেন, যে ভিডিওগুলো আপনি মূল মনে করতেছেন, এরকম ভিডিও যদি আপনার ভাইরাল না হয়, অন্য টাইপের একটা ভিডিও ভাইরাল হয়ে যায়, তখন কিন্তু আপনার এই চ্যানেলে এরকম ভিডিও ছাড়লে আপনার কিন্তু ভিউ হবে না, তখন কিন্তু আপনাকে প্রায় নতুন করে আবার শুরু করতে হবে। তো ভিউয়ার্স, আমরা কিন্তু আসলে যদি আপনার চ্যানেলে যেই ভিডিওগুলো ভাইরাল হয়ে যায় ওই রকম ভিডিও যদি আপনি ছাড়েন
সবসময় ছাড়েন তাহলে কিন্তু আপনার ভিউ হবে, এবং আপনি যদি ওরকম ভিডিও ছাড়তে না চান তাহলে কিন্তু আপনার ভিউ হবে না। তো সেক্ষেত্রে কিন্তু আবার নতুন করে আপনাকে শুরু করতে হবে। তো যখন আমি এখন ইউটিউব সংক্রান্ত ভিডিও ছাড়তেছি, তো আমি আমার চ্যানেলটা কিন্তু প্রায় আমি নতুন করেই শুরু করতেছি। তো আমি এইভাবে ভিডিও ছাড়তে ছাড়তে একসময় আমার ইউটিউব সংক্রান্ত ভিডিওগুলো কিন্তু চলবে। তো ভিউয়ার্স, আপনার যদি ভিডিওতে ভিউ না হয় তাহলে আপনার যে ভিডিওগুলো ভাইরাল হয়েছে ওই সংক্রান্ত বা যে ভিডিওগুলো ছাড়লে আপনার ভিউ বেশি হয় ওরকম ভিডিও আপনি ছাড়বেন, তাহলে দেখবেন যে আপনার ভিউ হবে। এবং আপনি যদি ওরকম ভিডিও ছাড়তে না চান তাহলে আপনার আসলে বিভিন্ন টাইপের ভিডিও আপলোড করা ঠিক না। সেক্ষেত্রে আপনি এক টাইপের ভিডিও যদি আপলোড করেন তাহলে আপনার ভিউ দিন দিন বাড়বে, এবং বিভিন্ন টাইপের ভিডিও যদি আপনি আপলোড করেই ফেলেন আমার মতো, তাহলে আবার একটা টাইপ নিয়ে ভিডিও আপলোড করতে থাকবেন, তাহলে এক সময় আবার কিন্তু ভিউ চলে আসবে। যেমন আমি এখন ইউটিউব সংক্রান্ত ভিডিও আপলোড করতেছি, তো এখন ভিউ কম হচ্ছে, কিন্তু এক সময় কিন্তু আবার আমার ইউটিউব সংক্রান্ত সাবস্ক্রাইবার অনেক বেড়ে যাবে, তখন কিন্তু আমার ভিউ অনেক বেড়ে যাবে। তো ভিউয়ার্স, আজ আর নয়, ইউটিউব সংক্রান্ত রিয়েল টিপস পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।